টেকনিক ক্লাসে সকলকে স্বাগত। আজকের আমাদের আলোচ্য বিষয় 2026 সালের অষ্টম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার 3 নম্বর সেটের প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে পূর্ণমান থাকবে 30, সময় পাবে তোমরা 1 ঘন্টা। তোমাদের এর আগে দুটি সেটের প্রশ্ন এবং তার উত্তর করিয়েছি, তোমরা যারা যারা দেখোনি তাদের জন্য লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে, তোমরা সেখানে দেখে নিতে পারো। তোমাদের এই প্রশ্নোত্তর পর্ব শুরু করার আগে বলে রাখি, তোমরা যারা চ্যানেল নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো। তাহলে আমরা চলে আসছি প্রশ্নোত্তর পর্বে। সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 গুণ 8 সমান 8। প্রথম যে প্রশ্ন কি আছে দেখো, প্রথম প্রশ্ন রয়েছে, আরব জাতি অনিষ্ট চিন্তা করে না শত্রুর নাকি মিত্রর নাকি অতিথির নাকি বিজাতির? উত্তর হচ্ছে অতিথির। নেক্সট চলে যাবো আমরা। দেখো 2 নম্বর, সে নির্ভীক নিষ্কম্প স্বরে উত্তর দিল। কে উত্তর দিয়েছিল? রাজা পুরু নাকি সেলুকাস নাকি চন্দ্রগুপ্ত নাকি সেকেন্দার? উত্তর হচ্ছে রাজা পুরু। নেক্সট দেখো, তাহারে বাদ দিয়েও দেখি মস্ত ডাগর ত্রিভুবন, মস্ত ডাগর বিশ্বভুবন, বিশ্বভুবন মস্ত ডাগর নাকি ত্রিভুবন মস্ত ডাগর? উত্তর হচ্ছে বিশ্বভুবন মস্ত ডাগর। পরেরটা, অথবাতে কি আছে? খুব খানিকটে কেঁদে কেটে, এর পরের পংক্তিটি হলো, দেখো এখানটা হয়তো একটু তোমার ঢেকে গেছে, তো বলে দিচ্ছি, খুব খানিকটে কেঁদে কেটে এর পরের পংক্তিটি হলো, এরকম প্রশ্নটা আছে। তো এর উত্তরে মানে অপশনে কি আছে? বিধির সঙ্গে বিবাদ করে, অস্তাচলে বসে বসে, অশ্রু ঢেলে ঘরা ঘরা, সত্যের এলাও সহজে। এর যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে অশ্রু ঢেলে ঘরা ঘরা। নেক্সট দেখো কি আছে পরেরটা, তোতায় যেতে চায় না মাঠে নাকি ঘুরতে নাকি বিদ্যালয়ে নাকি কলেজে? উত্তর হচ্ছে বিদ্যালয়ে। নেক্সট কি আছে দেখো, কুরঙ্গম মুগ্ধ বিস্ময়ের মতো নির্জন বনমধ্যে শূন্য প্রেক্ষণে চেয়ে আছে। কুরঙ্গম শব্দের অর্থ হলো হরিণ। নেক্সট, আফগানিস্তানের শিক্ষিত জনের ভাষা হলো ফার্সি। নেক্সট, বিদ্যাসাগর শব্দটির মধ্যে আছে বি দা সাগর। তো এখানে কি আছে দেখো, এখানে এর উত্তর দুটি রুদ্ধ দল এবং দুটি মুক্ত দল। পরেরটা, বৎসর থেকে বৎসর, এটা কি? এটা হচ্ছে কোনোটিই নয়, হবে উত্তর। পরে দেখো, অতি সংক্ষেপে নিচের প্রশ্নের উত্তর দাও। 1 গুণ 14 সমান 14। প্রথমে যেটা রয়েছে, ক্লান্ত ও হতবীর্য হইয়াছে, কার সম্পর্কে উক্তিটি করা হয়েছে? উত্তর লিখবে, মূর সেনাপতির ঘোড়াটির সম্পর্কে কথাটি বলা হয়েছে। নেক্সট, গ্রিক সেনাপতি শোভা পায় না, কি শোভা না পাওয়ার কথা বলেছেন? উত্তর লিখবে, গ্রিক সম্রাটের সম্মুখে চক্ষু রক্তবর্ণ করা গ্রিক সেনাপতি শোভা পায় না। নেক্সট দেখো, সন্ধিহান চিত্তে শয়ন করিলেন, কে শয়ন করিল? উত্তর হচ্ছে মূর সেনাপতি। পরের প্রশ্ন, আমি তারই প্রতিশোধ নিতে বেরিয়েছি, বক্তাকে? উত্তর হচ্ছে চন্দ্রগুপ্ত। নেক্সট, কোথায় জাহাজ ডুবির সম্ভাবনা দেখা যায়? উত্তর লিখবে, শঙ্কা যেখানে হয় সেখানে জাহাজ ডুবির সম্ভাবনা দেখা যায়। পরেরটা কি আছে দেখো, চড়ুই পাখি এখান সেখান থেকে কি সংগ্রহ করে আনে? উত্তর লিখবে, চড়ুই পাখি এখান সেখান থেকে খড়কুটো এবং ধান সংগ্রহ করে আনে। পরেরটা, তবেই না তার শাখায় প্রজাপতি বসবে। পংক্তিটির মধ্যে ভুল শব্দ কোথায়? এখানে শাখায় হবে না, তার বদলে হবে ডালে। এই শাখায়ের জায়গায় হবে ডালে। পরেরটা, দুর্গা অপুর পিঠে কিল বসিয়েছিল কেন? তো এর উত্তরটা দেখো, এর উত্তরটা এখানে ডিসপ্লে হচ্ছে। মা যখন ঘাটে এখান থেকে শুরু করবে দিয়ে কিল বসিয়েছিল এতটা অবধি, এর উত্তরটা লিখবে। আমি আর পড়লাম না, পড়লে ভিডিওটা কিন্তু লম্বা হয়ে যাচ্ছে। পরেরটা, রোজি তোলে, কি তোলার কথা বলা হয়েছে? উত্তর লিখবে, প্রশ্নোত্তরিত অংশে মহাবীর কর্ণের কথা বলা হয়েছে। তো এখানে দেখো তোমার এতটা অবধি উত্তর লিখবে, তাহলেই হবে। পরেরটা দেখো, মিষ্টি যেন গুড়, কথাটি কে কখন বলেছিল? তো আলোচ্য উক্তিটি দুর্গা বলেছিল যখন পুকুর ধারের ঝোপ থেকে সে পাকা শেওড়া ফল তুলে খেয়েছিল। নেক্সট, হরিহর তার ছেলেকে নিয়ে কোথায় গিয়েছিল? তো উত্তর লিখবে, মাঘ মাসের শেষ দিকে এক সরস্বতী পুজোর দিন বিকালে হরিহর তার ছেলেকে নিয়ে নিশ্চিন্দিপুর গ্রামের বাইরে কুঠির মাঠে গিয়েছিল। নেক্সট দেখো 12 নম্বর, ধ্বনি বিপর্যয় বলতে কি বোঝে? উদাহরণ দাও। দেখো ধ্বনি বিপর্যয় কাকে বলে উদাহরণ সহ এখানে লেখা হচ্ছে, তোমরা দেখে নাও। উচ্চারণ কালে থেকে শুরু করবে দিয়ে শেষ করবে। দেখো এর উদাহরণটা এখানে হচ্ছে তলোয়ার তলোয়ার ইত্যাদি অবধি শেষ করবে, ঠিক আছে? পরেরটা দেখো,
দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো প্রবাদটিকে ব্যবহার করে একটি বাক্য রচনা করো। বাড়িতে রামদাসের মতো একজন দুষ্ট বদমাইশ চাকর থাকার চেয়ে না থাকাই ভালো। কথায় আছে দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো। নেক্সট কি আছে দেখো, সমীহবন কাকে বলে উদাহরণ দাও। উত্তর লিখবে পূর্ববর্তী ব্যঞ্জনধ্বনির প্রভাবে পরবর্তী অসম ব্যঞ্জনধ্বনিটি পূর্ববর্তী ব্যঞ্জনের আকার প্রাপ্ত হলে তাকে প্রগত সমীহবন বলা হয়। তো এই উদাহরণটা এখানে দেওয়া হচ্ছে, সেটা তোমরা দেখে নাও। হয়েছে, চলে আসছি পরে। নিচের যে কোনো 4টি প্রশ্নের উত্তর নিজের ভাষায় লেখো। প্রথম প্রশ্ন কি রয়েছে দেখো, আমি শ্রবণ মাত্র, বক্তাকে, তিনি শ্রবণ মাত্র কি সিদ্ধান্ত নিয়েছিলেন। উত্তর হচ্ছে বক্তা হলেন আরব সেনাপতি, আর তিনি কি সিদ্ধান্ত নিয়েছিলেন সেটা এখানে ডিসপ্লে হয়েছে দেখো। মূল সেনাপতির থেকে প্রবৃত্ত হবেন, এতটা অবধি তোমরা লিখবে, ঠিক আছে। পরেরটা দেখো, অথবাতে কি আছে, চমকিত হলাম, কে কেন চমকিত হয়েছিলেন। তো উত্তরটা এখান থেকে লেখা শুরু করবে। দ্বিজেন্দ্রলাল রায় রচিত চন্দ্রগুপ্ত নাট্যাংশ থেকে গৃহীত উদ্ধৃত প্রদত্ত উক্তিটির বক্তা হলেন সেকেন্দার শাহ। যে চমকিত হওয়ার কারণটা এখানে তোমরা লিখবে, ঠিক আছে। আশা করি তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে। এই ডিসপ্লে হচ্ছে, এতটা অবধি চমকিত হয়েছিলেন এতটা অবধি তোমরা লিখবে। নেক্সট, ভুলে যা ভাই, উক্তিটি কোথা থেকে নেওয়া হয়েছে, কবি কি ভুলতে বলেছেন। তো উত্তর দেখো ডিসপ্লে হচ্ছে বোঝাপড়া নামক কবিতায়। এখান থেকে তোমরা শুরু করবে লেখা। দেখো যেমন যেমন ডিসপ্লে হচ্ছে তোমরা ঠিক তেমন তেমন এর উত্তরটা লিখবে, ঠিক আছে। আশা করি তোমরা সকল দেখে নিয়েছো। এবার চলে আসছি পরে। এরপরে রয়েছে অথবাতে, তবেই না তার ডালে প্রজাপতি বসবে, কি হলে প্রজাপতি বসবে। দেখো উত্তর ডিসপ্লে হচ্ছে এখানে, প্রজাপতিটা সবুজ পাতা, এখান থেকে লেখা শুরু করবে, দিয়ে লিখবে তাহলেই সেখানে প্রজাপতি বসবে। দেখো পরেরটা, ট্রেন যথাকালে এলো, এরপর বক্তা কি দেখলেন। উত্তর লিখবে সুনীতি কুমার চট্টোপাধ্যায় রচিত পথ চলতি গদ্যাংশে স্টেশনে লেখক যা দেখেছিলেন তাই। এখান থেকে লেখা শুরু করবে, দিয়ে এমনকি পুলিশ ও ব্যাপারটা এতটা অবধি তোমার লিখবে, তাহলে এখানে হয়ে যাবে। দেখো পরেরটা, অথবা কি আছে, এতটুকু দয়া করে পাখি, বক্তার কথা বলার কারণ কি। তো কবি তারাপদ রায় থেকে লেখা শুরু করবে, যে যেমন যেমন ডিসপ্লে হচ্ছে তেমন তেমন লিখবে। দেখো ঠিক আছে, যেমন যেমন এখানে ডিসপ্লে হচ্ছে। আমি পড়ছি না, পড়লে কিন্তু ভিডিওটা লম্বা হয়ে যাবে, তোমাদের আর দেখতে ভালো লাগবে না ভিডিওটা। যশোলাভ পথ ক্রমশই কিরূপ দুর্গম হইয়া পড়িতেছে, কোন প্রসঙ্গে কথা বলা হয়েছে। দেখো এখান থেকে শুরু করবে, মহাভারতের রথিগণ থেকে শুরু করবে, তোমার টেক্সট বইয়ে আছে, দিয়ে হইয়া পড়িতেছে, এত অবধি তোমরা এর উত্তরটা লিখবে। অথবা ইহাই ছিল তাহার জগতের সীমা, তার জগতের সীমাটি উল্লেখ করো। পরবর্তী প্রশ্ন দেখো, প্রদত্ত শব্দগুলির দল বিশ্লেষণ করে কোন শব্দে কত দল আছে নির্দেশ করো। তো দিবা বসান, দি বা বসান, ব্যঞ্জন ধ্বনি ব্যা, দেখো তারপরে দেখো ইয়া বর্গের জন্য দন্তন্য, ধয়ে বয়ে দন্তন্নয় হস্যি, ঠিক আছে। অথবা দিয়ে কি রয়েছে, নিচের উদাহরণগুলি কোন ধরনের ধ্বনি পরিবর্তন লেখো, যে কোনো দুটি। জাগি আছে থেকে যাই গেছে থেকে জেগেছে, এটা অভিশ্রুতি। তারপরটা হচ্ছে অঘোষী ভবন, তারপরটা হচ্ছে ধ্বনি বিপর্যয়। তোমরা এর উত্তরটা দেখে নাও, যেমন করে লেখানো হয়েছে ঠিক তেমনভাবে এর উত্তরটা করে নেবে। তো এই গেল তোমাদের হলিস্টিক প্যাটার্নোলজি বাংলার প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের অষ্টম শ্রেণীর প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের এখনও অবধি যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, বন্ধুদের কাছে অনেক অনেক শেয়ার করবে, এবং পরবর্তীতে কোন সাবজেক্টের ভিডিও চাই, রায় মার্টিনের কোন স্কুলের ভিডিও তোমরা চাও সেটাও কিন্তু কমেন্টে জানাবে। সেখানে কমেন্টে বিদ্যালয়ের নাম এবং স্কুলের নাম লিখতে ভুলবে না।